রাম মন্দির দেখার পর বেনারসে এসে কিন্তু আমরা আর বসে নেই। আজকে বেরিয়ে পড়েছি আবার বেনারস ঘুরতে। বাট সকাল সকালই আমাদের মনটা খারাপ হয়ে যায়, কারণ আমরা এসেছিলাম নমো ঘাটে। আর যেহেতু এখানে অনেক বেশি বৃষ্টি আর বন্যা হয়েছে, তো এই জন্য নমো ঘাট বন্ধ ছিল, আমাদের একদম ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। সো আমরা বাইরে থেকে দেখেই চলে এলাম। এবার আমরা যাচ্ছি আসলে বেনারস শহর থেকে মোটামুটি 1 ঘন্টা লাগবে। এখানে মহামন্দির ধাম বলে একটা মেডিটেশন সেন্টার হয়েছে, যেটা পুরো ওয়ার্ল্ডের সব থেকে লার্জেস্ট। আর সেটা আমরা চলে এসেছি অটো নিয়ে। এখানে আসতে আমাদের 600-এর মতো টাকা লেগেছিল। আর এই যে দেখতে পাচ্ছ, কথা বলতে বলতে আমরা পৌঁছেও কিন্তু গেছি এই মহামন্দির ধামে। এটা কিন্তু খুব একটা পুরনো নয়, দেখেই বুঝতে পারবে এটা খুবই নতুন। আর কিছুদিন আগেই জাস্ট এটা তৈরি হয়েছে। তো আমার কিন্তু এটা বাইরে থেকে দেখে আমি যতটা বড় দেখতে লাগছে, আমি একটু অবাক হয়েছি। আমি আসলে ভাবতেই পারিনি যে এটা এতটা হিউজ কিছু একটা হবে, এত সুন্দর কাজ। মানে এটা যদি না দেখতে যেতাম তাহলে কিন্তু আমার মনে হয় অনেক বড় একটা কিছু মিস হয়ে যেত। আর ভেতরটা এত সুন্দর। আর এখানে কিন্তু একসাথে প্রায় 20,000 মানুষ কিন্তু মেডিটেশন করতে পারে। তো এটা আসলে অসম্ভব কিছু না, কারণ এটা এত হিউজ আর এত সুন্দর করে বানানো। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। তো তোমরা যারা বেনারস ঘুরতে আসবে, অনেকে এটা একটু দূরে দেখে স্কিপ করে যাও, বাট একদম স্কিপ করবে না। এটা কিন্তু তোমাদের দেখলে অনেক ভালো লাগবে, মনে হবে যে না কিছু একটা দেখলাম। আর এটা এক্সপেকটেশনের বাইরে আসলে অনেকটা সুন্দর ছিল। আর এটার কাজ মোটামুটি 90%ই হয়ে গেছে। হালকা কিছু কাজ হচ্ছিল বাইরে কনস্ট্রাকশনের, বাট আমরা মোটামুটি পুরোটাই দেখতে পেরেছি। এরপর আমরা এখান থেকে চলে যাই ব্লু লাসি শপ। তো আসলে ব্লু লাসি শপের কথা আমরা এত শুনেছি বেনারস যাওয়ার আগে, তো এখানে তো যেতেই হতো। এছাড়াও আজকে আমরা সারাদিন অনেক কিছু ট্রাই করব, তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখানকার লাসি তো ফেমাস, সবাই জানো। বাট সব থেকে ইউনিক যে ব্যাপারটা লেগেছে আমার, এখানে কিন্তু তোমরা যারা আর কি খেতে যায়, সবাই কিন্তু এখানে নিজেদের পাসপোর্ট সাইজ পিকচার দেখো লাগানো আছে। আর কিভাবে যেন আমার সাথে এখানে ড্রেস মিলে গেছিলো, ব্লু লাসি শপের থিমে হয়ে গেছে আমার শাড়ি, আমি জানি না। তো সবাই আসলে ওখানে ভাবছিল যে আমি কোনো ফটোশ্যুটের জন্য গেছি, বাট আসলে কিন্তু তা না। তো এই যে আমরা দুজন দুটা লাসি ট্রাই করেছিলাম। তো আমারটা দেখতে সুন্দর হলো, খেতে কিন্তু ওরটা বেশি ভালো ছিল। তো ফ্রুট লাসি তোমরা অ্যাভয়েড করবে, তোমরা ট্রাই করবে যে যেটা ড্রাই ফ্রুটসের সেটা নিতে। এরপর আসলে দুপুরে আমরা রুমে চলে আসি, কারণ এখানে তো অনেক গরম। আর বিকেল বিকেল বেরিয়ে যাই আবার। তো এখন আমরা ট্রাই করব কাশি চাট ভান্ডারের এখান থেকে চাট। তো এটাও অনেক ফেমাস। আর কি কি চাট এখানে পাওয়া যায়, তো এটার লিস্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে দেখতে পারো। তো মিনিমাম 30 রুপিস থেকে এখানে স্টার্ট, আর ম্যাক্সিমাম 70 রুপিস। তো খুবই রিজনেবল ছিল। আর এখানে অনেক ভিড় হয়, সো আমাদের বাইরে একটু ওয়েট করতে হয়েছিল। আর এই যে আমরা অর্ডার করেছিলাম টমেটো চাট। এটা আমরা শুনেছিলাম, অনেক ফ্রেন্ড বলেছিল যে এটা ট্রাই করতে। আর এছাড়া আমরা নিয়েছিলাম সামোচা, আর এর সাথে দিয়েছিল চাটনি। তো তোমাদের একটা জিনিস বলি, এখানে তোমরা কোনো কিছু দুটো অর্ডার করতে যাবে না, কারণ চাট বলো সামোচা তো একটার ভেতরে দুটো থাকে। আর চাটও এতটা থাকে যে এটা একজনের পক্ষে আসলে পসিবল না খেয়ে শেষ করা। তো সব কিছু একটা অর্ডার করলে ভালো। এরপর তো আমরা গোলাপ জামুন অর্ডার করেছিলাম। গোলাপ জামুনটা জাস্ট বেস্ট ছিল। আর এটা আসলে একটা কারণ আছে, আমরা যেদিন ফার্স্ট আসি বেনারস ওই দিন আমরা ট্রাই করেছিলাম অন্য একটা, তো ওটা এত ভালো ছিল এই জন্য আমরা ভাবি যে আমরা আজকে আবার একটু খাই। বাট আজকেরটা তো ওটার থেকেও ভালো ছিল। তো তোমরা যারা বেনারস ঘুরতে আসবে প্ল্যান করছো, তোমরা আর কিছু খাও না খাও, এখানে কিন্তু গোলাপ জামুন অবশ্যই অবশ্যই খাবে। আর চাটও তোমাদের ভালো লাগবে। তো এরপর এই যে আমরা বেরিয়ে পড়েছি। তো এখন আমরা একটু শপিং এর দিকে যাব, একটু ঘুরে দেখব যে আসলে কি কি পাওয়া যাচ্ছে। এখানে আসলে এত শাড়ির দোকান, সবাই কনফিউজড হয়ে যায় এখানে আসলে। মানে যাকে জিজ্ঞেস করি কারোর সাথে কারোর আসলে শপিং প্লেস মেলে না। তো এক একজন এক একটা দোকান থেকে শপিং করেছে। তো আমরা আসলে মার জন্য একটা শাড়ি কিনবো, এই জন্য আমরা খুঁজছিলাম যে ভালো কোন দোকানটা হতে পারে। তো অনেকগুলো দেখলাম, আর তারপরে এই শাড়ি ঘর থেকে আমরা একটা খুব সুন্দর শাড়ি কিনেছিলাম। তো তোমাদের সাথে
শাড়ির দোকানে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না, কারণ শাড়ির দোকানে ক্যামেরা একদম অ্যালাউ ছিল না, ভিডিও করতে অ্যালাউ করে না ওনারা। তো কোনো শপিং ব্লগ এই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর আমার একটু ঠান্ডা লেগেছে, গলাটা বসা, তো তোমরা একটু অ্যাভয়েড করে যেও ভয়েসটা। এরপর আরেকটা জিনিস তোমাদের বলি, এখানে কিন্তু প্রচুর ফরেনার আমি দেখতে পেয়েছিলাম। যদিও ইন্ডিয়ার যেখানেই ঘুরতে যাই দেখতে পাই, বাট বেনারসে কেন জানি না তুলনামূলক অনেক বেশি মনে হচ্ছিল ফরেনার। আর রাস্তায় এরকম অনেক সাধু বাবা দেখতে পাবে। আর এই তো আমরা কথা বলতে বলতে চলে আসি দশাশ্বমেধ ঘাটের দিকে। তো ওখানে একটা ট্যুরিস্ট হেল্প ডেস্ক কিন্তু আছে, তোমাদের যদি কারোর কোনো কিছু জানতে অসুবিধা হয় তো তোমরা কিন্তু ওখান থেকে শুনে নিতে পারো। এছাড়া এখানে রোপওয়ে আছে, যেটা তোমরা চাইলে উঠে এনজয় করতে পারো। আরেকটা জিনিস বলি, এখানে কিন্তু তোমরা গুগল ম্যাপস দেখে কোনো কিছু করতে যাবে না, কারণ গুগল ম্যাপসের সাথে এটা মেলে না এখানকার। তো কোনো কিছুতে যেতে হলে এখানে তোমরা ট্রাই করবে লোকাল লোকজনকে জিজ্ঞেস করতে। আর এই যে দশাশ্বমেধ ঘাট, তো আজকে আমরা এখানে কিন্তু পুরোটা সন্ধ্যা কাটাবো। এখানে অনেক কিছু আছে বাচ্চাদের খেলার জন্য, প্লাস এই যে সেলফি জোন করে রাখা। আর আজকে আমরা এখানে দেখবো হলো আরতি, কারণ আগের দিন আমরা দেখেছিলাম হলো আশি ঘাটে, তো এখানে কিন্তু আমাদের দেখা হয়নি। আর আগের দিন আমরা দেখেছিলাম বোট থেকে। সো আজকে আমরা চলে আসি যে আমরা ঘাটের থেকে দেখব। আর ঘাট থেকে দেখেছিলাম অনেক সুন্দর, আর এখানকার আরতিটাই সবচেয়ে বড় হয়। এছাড়াও তোমরা এখানে অনেক প্লেস আছে, অনেকগুলো বাড়ি, ইভেন অনেকগুলো রেস্টুরেন্ট আছে যেখান থেকে বসে বসে দেখা যায়। তো অনেক সুন্দর আরতি দেখলাম, তোমাদের সাথে আর শেয়ার করলাম না। যারা দেখোনি ফার্স্টের ব্লগটা দেখে নিতে পারো। এরপর এখান থেকে বাবার কাছ থেকে একটু আরতির আশীর্বাদ নিয়ে আমরা বেরিয়ে পড়ি। আমরা ডিনার করতে যাই দাওয়াতে লাজিজে। আসলে আমরা লাস্ট 2 দিন ধরে ভেজ খাচ্ছিলাম। তোমরা জানো যে বেনারসে সব জায়গায় ননভেজ পাওয়া যায় না, তো আমরা ভেজ খেয়েছি লাস্ট 2 দিন। তো আজকে আমরা ননভেজ খাবো। আসলে আমরা ভেজ খাই, বাট আসলে আমাদের ননভেজ লাগে, অনেক দিন না খেয়ে থাকতে পারি না। আর এখানে কিন্তু এটা বেস্ট ছিল, বাট এখানে একটা মজার ঘটনা ঘটেছে। আমরা যখন এখানে যাই তো আমরা ফার্স্ট ফ্লোরে যাই এবং বসার জায়গা পাই না। তো আমরা ভাবছিলাম যে এত মানুষ ননভেজ খায় এখানে, তাহলে কেন পাওয়া যায় না। বাট পরে শুনি যে ফার্স্ট ফ্লোরটা ভেজ, আর এই সেকেন্ড ফ্লোর যেটা এই জায়গাটা হলো শুধুমাত্র ননভেজ। আর এখানে এসে দেখি যে কেউ নেই, তখন আমরা বুঝতে পারলাম যে এখানে অনেক কম মানুষই আসলে ননভেজ খায়। আর আমরা খেতে খেতে অবশ্য আরও 2-1 জন এসেছিল। বাট এই যে আমরা অর্ডার করেছিলাম তন্দুরি, আর এরপরে অর্ডার করেছিলাম বিরিয়ানি। জাস্ট অসাম ছিল খেতে। তোমরা যারা যাবে বেনারস ঘুরতে, তোমরা কিন্তু এই রেস্টুরেন্টটাতে ট্রাই করতে পারো। অসম্ভব ভালো ওনারা কিন্তু খাবার বানিয়েছিল, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। এরপর আসলে আর তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি। আমরা এখান থেকে চলে আসি সরাসরি রুমে। আর আমাদের আসলে পরের দিন ফেরার ট্রেন ছিল বিকেলে। আর পরের দিন আমরা জাস্ট বেরিয়ে একটু ঘাট দিয়ে ঘুরেছিলাম আর লোকালেই ঘুরছিলাম। আর এই জন্য পরের দিন আর তেমন কোনো ভিডিওই বানানো হয়নি। আর এই যে আমরা ট্রেন ধরার জন্য চলেও এসেছি বেনারস স্টেশনে। তো তোমাদের কেমন লাগলো বেনারসের ব্লগগুলো? ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর এই যে ওই আমাদের ঘোরাঘুরির কিছু ছবি তোমাদের জন্য জানিও কেমন লাগলো। আর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য কিছু শপিং ব্লগ আসবে, কারণ আমি এত বেশি মেসেজ পেয়েছি যে তোমরা শপিং ব্লগ দেখতে চাও। তো শপিং ব্লগ আমি আনবো। আর এই হোয়াইট শাড়িটার আমি অনেকগুলো মেসেজ পেয়েছিলাম যে শাড়িটা কোথা থেকে নেওয়া। আসলে এটা অনেক পুরনো শাড়ি, প্রায় 20 ইয়ার্স আগের। এটা আমার মায়ের, তো মার কাছ থেকেই আমি এটা নিয়েছি। তো এটার কোনো লিঙ্ক আমি তোমাদের অনলাইনে দিতে পারছি না, সরি। তো ভালো থেকো সবাই, খুব তাড়াতাড়ি চলে আসবে তোমাদের শপিং ব্লগ, আরও অনেক সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগ। বাই বাই।